7 দিন সারা দেশের হাসপাতালে বহির্বিভাগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এর আগে রবিবার দিনভর বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে রাতে ঢাকা মেডিকেলের জরুরি সেবা চালু করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা। এতে সেবা বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ডাক্তারদের দাবি, ডাক্তার এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আবারও কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমতো অবস্থায় রবিবার বিকেলে ডাক্তারদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর ডাক্তারদের যৌক্তিক দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে নিরাপত্তার আশ্বাস পেয়ে রবিবার বিকেল 5টার দিকে চিকিৎসা সেবা শুরু করেছেন মিটফোর্ড হাসপাতালের আন্দোলনরত ডাক্তাররা।